পাকিস্তানের 11 জন ক্রিকেটারের মধ্যে জীবনই নেই। তারা জানে না অন্য দেশে গিয়ে কিভাবে খেলতে হয়। ফিটনেস লেভেলও খুবই দুর্বল। ব্যাটিং বোলিং সবার মধ্যেই দুর্বলতা। দলটাকে দেখলেই মনে হয় পুরনো সময়ের কোন টিম। বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের পর পাকিস্তান দলকে নিয়ে এসব কথা বলেছেন রমিজ রাজা। টানা 2 টেস্টে হোয়াইট ওয়াশের পর যতটা সুনাম বাংলাদেশ কুড়িয়েছে তার চেয়েও বেশি দুর্নাম পাকিস্তানকে সইতে হচ্ছে নিজ দেশের সাবেক ক্রিকেটারদের কাছে। শান মাসুদের নেতৃত্বে 16 টেস্ট ম্যাচের 12টিতে হেরেছে পাকিস্তান। তার ক্যাপ্টেন্সি নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, সঙ্গে আলোচনাও পাকিস্তান টেস্ট দল থেকে তার নেতৃত্ব ছেড়ে সরে দাঁড়ানোর বিষয়টি। রমিজ রেজা শান মাসুদকে বলেন, ইমরান খানও যখন অধিনায়ক ছিলেন তখনও সেফ লাইফ বলতে একটা কথা ছিল এবং সেটা হয় 3 বছরের মতো। 3 বছরে আপনি ম্যাচ হারুন কিংবা জিতুন, টিমে নতুন কিছু নিয়ে আসেন, প্লেয়াররা ফর্মে থাকে এবং ইনজুরি ফ্রিও থাকে, কিন্তু 3 বছর পর সেই একই মিটিংগুলো বিরক্তিকর হয়ে যায় এবং একই জিনিস বারবার করতে হয় এবং নানা সমস্যার দেখা দেয়। এমন ভাবেই শান মাসুদের স্যাম্পলটা বাজে হয়ে গেছে। এখন তার নেতৃত্বে কোনো ফলাফল পাওয়া না গেলে এটা নিয়ে তার চিন্তা করা উচিত। তিনি দলের সবকিছুর জন্য দায়ী। প্রথমবার পাকিস্তানের হেড কোচ হিসেবে বাংলাদেশে মিশনে এসে পুরোপুরি ফ্লপ সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তাকে নিয়ে আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলীর প্রশ্ন, সরফরাজ অ্যান্ড কোম্পানির কি জানা ছিল না কাকে কোথায় খেলাতে হবে? আর 2 ম্যাচেই টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। রিজওয়ানের ফর্ম নিয়ে আলোচনা হলেও সবশেষ পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন তিনি। কেন তাকে 5 নম্বর থেকে 7 নম্বরে নামানো হলো? নাহিদ রানার বোলিংয়ের গতি ভয় দেখিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। তাইজুলের বল তাকে মনে করিয়ে দিয়েছে ইকবাল কাসিমের বোলিংয়ের কথা। শান্তর নেতৃত্বেও বাসিত আলী মুগ্ধ। রমিজ রাজা এবং বাসিত আলীর বাংলাদেশের ক্রিকেটে দেখছে ভিন্ন এক অধ্যায়ের শুরু। অন্যদিকে একের পর এক পতন পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সিলেক্টরদের চোখ খুলে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন বাসিত। রমিজ রাজাও পথ দেখিয়েছেন সঠিক সিদ্ধান্ত গ্রহণের। টানা 2 টেস্টে হোয়াইট ওয়াশ কোনোভাবেই হজম হচ্ছে না দেশটির সাবেক ক্রিকেটারদের। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।